হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি দাঁড়িয়ে আছি এই অবস্থায় একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার সামনে। এটি হচ্ছে দ্য গুস প্যাগোডা, একটা বৌদ্ধ মন্দির। এই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে সুন্দর পার্ক আছে, সেটি আপনাদেরকে দেখাবো। এখানে আসলে চাইনিজরা আসেন রেগুলার বেসিসে, এই জায়গাটা ভ্রমণ করেন, ভিজিট করেন এবং হচ্ছে এই জায়গাটা এক্সপ্লোর করেন তারা। কারণ এটি আসলে অনেক প্রায় 700 বছর আগের ঐতিহ্যবাহী স্থান এটি। শিয়ান শহরে অন্যতম একটা প্রসিদ্ধতম এবং গুরুত্বপূর্ণ স্থান। এখানে চাইনিজরা রেগুলার যেহেতু আসেন, তাদেরকে নিজেদেরকে জানার জন্য, এই জায়গাকে জানার জন্য, এবং ওদিকে দেখতেছেন আসলে গান হচ্ছে, তারা গান বলতেছে এবং সব মিলে এই জায়গাটি সবসময় উৎসবমুখর থাকে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সবটাই দেখাবো, চলুন আরও দেখতে থাকি। এখানে যে পার্কটি আছে, আমি আসলে পার্কটিতে ঢুকলাম। এই পার্কটি আপনাদেরকে দেখাবো যে আসলে চাইনিজরা আসলে বাংলাদেশে যেরকম ঝোপঝাড় বা পার্ক থাকে সেরকম এখানেও আছে, কিন্তু এখানে এই জার সবগুলো খুব সুন্দর। মশা মাছি কিংবা কীটপতঙ্গ এখানে নাই, এবং এগুলো সে সুন্দর সুন্দর কিনা জানি না আপনারা, সুন্দর সুন্দর পাখির ডাক এখানে শোনা যাচ্ছে এবং আমি শুনতেছি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে পার্কের এখানে কিছু মূর্তি রাখা আছে। এরা আসলে মূর্তি খুব পছন্দ করে। দেখেন, দুটো মূর্তি রাখা আছে এখানে। এবং একদম এই রোদ অবশ্য মোটামুটি পড়ছে, হুট শীতের মাঝে হুট করে আসলে আবহাওয়া একটু চেঞ্জ হয়ে গেছে। হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে আসলে শীতকাল শেষের দিকে আমাদের বর্ষাকাল চলে আসার মতো অবস্থা। আমি এই জন্য আসলে এগুলো ঘুরে আপনার দেখানোর ট্রাই করি, আহ, যে কেমন এদের পার্ক জানাতে আসলে পার্কগুলো কিরকম হয়। এটি হচ্ছে পার্কের প্রধান গেট। এই গেট দিয়ে এই পার্কে সবাই প্রবেশ করে। আমিও ওই গেট দিয়ে প্রবেশ করি, যদিও গেটটা ওইরকম না যে এই গেট দিয়ে ঢুকতে হবে। গেটের পাশে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে এই খাম্বার মতো দাঁড়িয়ে থাকা একটা বড় পিলার। একটি প্রথমে দেখে মনে হবে একটি গাছ, কারণ উপরটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই উপরটাতে দেখে মনে হচ্ছে, দেখেন এই যে গাছের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে গাছ না, এগুলো ডালপালার মতো লাগিয়ে দিয়েছে এবং অনেকগুলো টাওয়ারের এখানে রাখা আছে। এবং দেখেন পার্কটি খুবই সুন্দর সাজানো গোছালো, পরিপাটি মনোরম দৃশ্য। এখানে মানুষজন এখানে এই গরমের মধ্যে আসে এবং এখানকার প্রকৃতির সাথে নিজেদেরকে মিলিয়ে নেয়। এজন্য আমিও এসেছি একটু সময় কাটানোর জন্য। একা একা ঘুরতে ঘুরতেই এক্সপ্লোর করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি একটা পার্কের সৌন্দর্য এবং মানুষজন যে আসলে একটা পার্কে কতটা স্বাচ্ছন্দ্য নিয়ে সময় কাটায়, সেইগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এখানে আসলে ছেলে থেকে বুড়ো পর্যন্ত সব ধরনের মানুষ আসে তাদের সময় কাটানোর জন্য। দেখেন, এরা কুকুর বিড়ালও নিয়ে আসে। চাইনিজরা আসলে কুকুর খুব পছন্দ করে এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মানুষের চেয়ে চাইনিজদের কুকুর অনেক বেশি ভ্যালুয়েবল। কেন মনে হয় আমি জানি না। যা হোক, এই পার্কটির সৌন্দর্যের কথা যদি আমি আরো ডিটেলস বলতে চাই, তাহলে আপনাদেরকে এই মনোরম সৌন্দর্যের সাথে একমত হতে হবে। এবং এখানে যত গাছ রয়েছে, এই গাছগুলো দেখতে খুবই অসাধারণ। যে কেউ বৃক্ষপ্রেমী মানুষ এই গাছগুলো প্রেমে পড়ে যাবে। দেখেন, এখানে একটি বাচ্চা বাবা মা সহ এসছে। এখানে বাবা মা বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সবাই আসে তাদের সুন্দর সময় কাটানোর জন্য। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এনারা মূর্তি খুবই পছন্দ করে, যেটা আমি এর আগেও বলেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মূর্তি। মূর্তি মনে হচ্ছে যে মোটর সাইকেলে করে আসলে যাচ্ছে ছেলে, তার সামনে বাবা মা, তার সাথে একটা বাচ্চা এবং সাথে একটা কুকুর। ওরা খুব কুকুর প্রেমী। একটা মোটর সাইকেলে মনে হচ্ছে যে আসলে একটা ফ্যামিলি যাচ্ছে, সেভাবে আসলে এই মূর্তিটা করা। আমি আপনাদেরকে দেখালাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে একটা ছোট বক্স আছে এইখানে, এই যে এই বক্সগুলোতে আসলে ময়লা আবর্জনা ফেলে। সবাই যে যার মতো সবকিছু খায়, পাখি যেহেতু চিপস টিপস ওগুলো মানুষ খায়, কিন্তু খাওয়ার পর আসলে এইগুলো এনারা ময়লা ফেলে রাখে। এই জায়গাতে আপনারা আর একটা জিনিস দেখবেন, সেটি হচ্ছে যে দেখেন এখানে একটা মূর্তি আছে। মূর্তিটারও একটা ইয়ে আছে যে আসলে বালতি দেখা যাচ্ছে, বালতির সামনে একজন মানুষ, ছোট মানুষ, বালতি, এখানে একজন বড় মানুষ এবং এনার পিছনে একটা বাচ্চা। মনে হচ্ছে যে আসলে একটা বাচ্চা নিয়ে মহিলা, সামনে একজন পুরুষ কিংবা মহিলা, দুজন মিলে এই বালতিটাকে নিয়ে যাচ্ছে পানির বালতিতে। এবং যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে ওনারা সাথে নিয়ে কাজ করতেছে আর কি। এই মূর্তিটা হচ্ছে একজন মনে হচ্ছে বৃদ্ধ মানুষ বসে আছে, বাঁশি বাজাচ্ছে।
এইরকম আসলে কত কিছু যে আইডিয়া এদের মাথায় আসে, কিভাবে আসলে মূর্তি তৈরি করে, মূর্তি বানায়, এবং প্রত্যেকটা মূর্তির অবশ্য একটা করে এক্সেপশনাল থিং আছে যে আসলে কি কারণে কি জন্য আসলে এই মূর্তিগুলো এরা তৈরি করেছে। এবং আমি এখন আসছি একটা সুন্দর বাগানে। এই বাগানে যে গাছগুলো আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে দেখেন, এই এক তো কত বড় গাছ, মনে হচ্ছে যে আসলে আমি কত গহীন বন জঙ্গলে এসেছি। এবং এই গাছগুলোতে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছগুলো আসলে মানে খুবই দারুণ অসাধারণ সুন্দর গাছগুলো। কারণ এই আমাজনের গাছ মনে হচ্ছে আর কি, মহাবন আমাজনের যে গাছগুলো আছে সেরকম মনে হচ্ছে। আমি দেখেন কত ইয়ে হওয়ার পর আমি আসলে গাছগুলো শেষ দেখাতে পারতেছি না আপনাদেরকে, তাহলে বুঝতে পারতেছেন যে আসলে আহ, অনেক বড় গাছ, এরকম গাছ বাংলাদেশে খুব কম দেখা যায়। আমাদের যে বাংলাদেশে যে ইউক্যালিপটাসের গাছগুলো আছে, আমার কাছে মনে হয় সেই গাছগুলোর চেয়ে অলমোস্ট 2-3 গুণ বড় হবে এই গাছগুলো। তো দেখতে থাকুন। বাগের সাথে এগুলো হচ্ছে কটেজ, মেবি হচ্ছে এগুলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে গিয়ে মানুষ খাওয়া দাওয়া করে। আমি অবশ্য চাইনিজ খাবার খুব একটা ভালো খেতে পারি না, তাই খুব একটা রেস্টুরেন্টে যাওয়া হয় না। আমি মাঝে মধ্যে খাওয়া হয়, সেটা নুডলস খাওয়া হয়, এছাড়া এর বেশি খুব একটা খাওয়া হয় না। পুরো জায়গা জুড়ে প্রাকৃতি আমার কাছে মনে হয় একটা সুন্দর ভাইব দেয়। আমার কাছে মনে হয় যদি গরমকাল থাকতো, তাহলে এই গাছগুলো খুবই দারুণ ছায়া দিত, এবং এই জায়গাটা একদম শীতল মনে হয় আমার কাছে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই পার্কটি গরমকালে খুব বেশি জনপ্রিয়, কারণ এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় এসির মতো ঠান্ডা ফিল পাচ্ছি আমি আসলে। সেই জায়গা থেকে মনে হয় যে এই পার্কটা আসলে প্রখ্যাত হবার কারণ হচ্ছে যে এখানে অনেক ঠান্ডা এনভায়রনমেন্ট বিরাজ করে সবসময়। আমি আমার ভিডিওতে যা দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চাইনিজ অনেক সময় দেখে যে তাকায় যে আসলে যখন কেউ ভিডিও করে, অনেক সময় মহিলারা বিশেষ করে তাকিয়ে থাকে যে আসলে ওরা কি করতেছে। কারণ আমরা তো ফরেনাররা এখানে নর্মালি দেখা যায় না, সব চাইনিজ। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার কাছে মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই।